হুমায়ুন আহমেদ যে কেবল একজন শক্তিশালী লেখক ছিলেন সেইটাই না, হুমায়ুনের একটা রাষ্ট্রকল্প ছিল। নিজের জনপ্রিয়তা টের পাওয়ার পর বাংলাদেশের সাধারণ জনগণকে তিনি একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার কাজটাও করেছেন। এবং পৃথিবীর ইতিহাসে তিনি মনে হয় বিরলতম এমন একজন মানুষ যিনি আক্ষরিক অর্থে নিজে জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুর এক যুগ সময়কালের ভেতর অন্তত 10 কোটি মানুষের জীবনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করতে পেরেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর নাগরিকের কালচারাল নর্ম নির্মাণের দায় কাঁধে তুলে নিয়েছিল বাংলার আপমর সুশীল সমাজ। ইউরোপ আর হিন্দুস্তানের জেরক্স মেশিন বাঙালির মাথায় ধরে প্রগতিশীল বানানোর যেই মাৎসন্যায় শুরু হয়েছিল, সেইটার বিরুদ্ধে একলাই জেহাদ করে গেছেন হুমায়ুন। একলাই একজন কথা সাহিত্যিক হয়ে কোনো একটা গোটা রিজিয়নের কালচারকে শেপ করতে এই রকম সুদূর প্রসারী প্রভাব রাখতে পেরেছেন এমন নজির পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও দেখা গেছে কিনা এটা নিয়ে গবেষণা হতে পারে। রবীন্দ্রনাথ কিংবা আল্লামা ইকবালের কথাও কেউ যদি বলেন, তবুও আমি বলবো পাঠকের সংখ্যার বিবেচনায় তাদেরও উতরে গেছেন হুমায়ুন। আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদে এসে একটা কাজের কাজ হয়েছে, দেশের বুদ্ধিজীবীদের মুখোশটা খসে পড়ে গেছে। হঠাৎ আমরা আবিষ্কার করেছি যাদের বুদ্ধিজীবী ভাবতাম তারা সবাই আওয়ামী লীগ হয়ে গেছেন। এই বুদ্ধিজীবী শূন্য ভূখণ্ডে যারা 1 কলম 2 কলম লেখেন, তাদের লেখায় শান আনতে হুমায়ুন আহমেদকে নিয়ে আরেকবার আলাপটা তোলা জরুরি। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। হুমায়ুনের মৃত্যুর কয়েক বছর আগের কথা। মাদ্রাসার ছাত্ররা বিমানবন্দর সড়কে লালনের ভাস্কর্যটা ভেঙে ফেললেন। সারা দেশে এক অদ্ভুত পরিস্থিতির উদ্ভব হলো। এই সময় প্রমিনেন্ট বুদ্ধিজীবীরা মাদ্রাসার বিরুদ্ধে চটে গেলেন, আইন করে বন্ধের দাবি তুললেন মাদ্রাসা, পুলিশি ফোর্স ইউজের কথা উঠল। অথচ অবাক করা বিষয় হলো কেউ এই বিষয়টা আমলে নিয়ে সাবজেক্টটাকে জাতির কাছে বোঝানোর দায়টা নিলেন না। হুমায়ুন আহমেদ তখন মুক্তিযুদ্ধ নিয়ে ওনার সেরা উপন্যাস জোছনা ও জননীর গল্প নিয়ে নাটক বানাচ্ছেন। উনি লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এই নাটক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন। এরপর পত্রিকায় একটা কলাম লিখলেন। সেই লেখায় মাওলানা রুমি, শেখ সাদি সহ অসংখ্য ইসলামী স্কলার সহ নবীজির প্রথম জীবনীকারক ইবনে ইসাকের বরাতে প্রমাণ করলেন ভাস্কর্য নির্মাণ হারাম নয়। এবারে ওনার এই লেখা সমস্ত মাদ্রাসার ছাত্রদের মতামত পরিবর্তন করে দিয়েছে, ব্যাপারটা এমন না। কিন্তু এটা সত্য, ফ্লোটিং পপুলেশন এক ধরনের স্বস্তি পেয়েছে। এই যে জনতাকে শিক্ষিত করার একটা দায় বুদ্ধিজীবীদের আছে, এইটা আমাদের অর্থোডক্স বুদ্ধিজীবীরা বোঝেন না। তারা বরং স্বাধীনতাকে জনতার মাথার ওপর মাস্তানি করার চারণভূমির ন্যারেটিভের লাইন আপে গিয়ে রাষ্ট্রকে শক্তিশালী করে মাদ্রাসার ছাত্রদেরকে মারতে পাঠান। এবারে এই বুদ্ধিজীবীরা বোঝে না যে শক্তিশালী রাষ্ট্র কেবল মাদ্রাসাকে কোঅপ্ট করেই চুপ থাকে না। কারাগারে যায় সাংবাদিক, কার্টুনিস্ট, মারা যায় মুশতাক, জেল খাটে কিশোরী খাদিজাও। এই সব কিছুর অ্যাকুমুলেটেড দায় যে আজকের বুদ্ধিজীবীদের, সেইটা এই বুদ্ধিজীবীরা টেরও পায় না। এভাবে খেয়াল করলে দেখবেন সঙ্গীতের প্রশ্নে, শহীদ মিনারের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এক্সট্রিমিস্টরা যেই ঘূর্ণিপাকে মুসলমানদের ফেলে দেন, সাধারণ মুসলমানদের নিজেদের ধর্মের প্রতি কোমল জায়গা ধরে রেখে এসব কর্মকাণ্ডে অংশ নেওয়ার ভেতর এক ধরনের রিলিজিয়াস বাধা চলে আসে। এই বিষয়গুলো সহজ করে আলাপে এনে একলা লড়ে গেছেন হুমায়ুন আহমেদ। তার গল্পে একটা ছোট্ট মেয়ে রং নিয়ে খেলা করতে চায়, পরহেজগার মা একটা গান শুনতে খুব পছন্দ করেন। এইভাবে গুটি গুটি পায়ে উপন্যাসে, কলামে, ছোট গল্পে সবখানে উনি ধর্মের নরম জায়গাটাকে প্রবেশ করিয়েছেন। সৌদি আরবের পেট্রো ডলারে যখন পথে পথে এক্সট্রিমিজমের ডাক, বাংলা ভাই অমুক ভাইরা যখন জেলায় জেলায় রিক্রুটে ব্যস্ত, সামরিক শাসন কিংবা সামরিক বাতাবরণের শাসন যখন চলমান, সেই সব সময়ে একলা খেলে গেছেন হুমায়ুন আহমেদ।
অথচ সেই সময়ের কন্টেম্পোরারি বুদ্ধিজীবীদের দেখবেন মুসলমানদের সেন্টিমেন্টকে নালিফাই করে, বাতিল করে, জোর করে একটা জড় সেকুলারিজমের আইডিয়াকে আরোপ করে মানুষকে কেবল কনফিউজড করে গেছে। অথচ হুমায়ুন আহমেদ কখনো নিজের মুসলিম আইডেন্টিটিকে নিয়ে কুণ্ঠিত বোধ করেন নাই, যেমনটা তার সময়ের বুদ্ধিজীবীরা করে গেছেন। এই দেশে মুসলিম আইডেন্টিটির পলিটিক্সটা হুমায়ুন ধরতে পেরেছিলেন এবং একজন বাঙালি মুসলমানের চোখে উনি দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে দেখে এই সবগুলো মুভমেন্টে বাঙালির পক্ষে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের পক্ষে যুক্তি খাড়া করার কষ্টটাও দায়িত্ব করে কাঁধে নিয়েছেন। এইটাও এইখানে কোনো বুদ্ধিজীবীর বিচারে খুবই বিরল ঘটনা। আমাদের এখনকার সময়ে প্রতিটা লিটারেচার তুলে নিলে দেখবেন ৭১ নিয়ে আলাপ হবে, কিন্তু মুসলিম আইডেন্টিটিকে তুলনা করা হবে না। এইটা খুব কমই ঘটে। এই তুলনা না করতে পারলে আপনি বড় বুদ্ধিজীবী হতে পারবেন না। এইখানে একলা লড়ে গেছেন হুমায়ুন। মুক্তিযুদ্ধের ভয়াবহ অ্যাট্রোসিটি সম্পর্কে আমি অনেক বছর কাজ করেছি। এই আমার প্রাইমারি সূত্রধর কিন্তু হুমায়ুন আহমেদ। আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি, জ্যোৎস্না ও জননীর গল্প লেখা না হলে আমার অনেকগুলো বই কখনো লেখা হতো না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে বহু মানুষ হতাহত হয়েছে সেটা আমি জানতাম, কিন্তু সেসব আমার হৃদয়ে ছুঁয়ে যায় নাই, কেবল সংখ্যা মনে হয়েছে। আমার হৃদয়ে ধাক্কা দিয়ে বারবার সেই সংখ্যাটাকে একটা চেহারা দিয়েছেন হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধের বহুত্বের অবদানকে উনি প্রথম প্রমিনেন্ট করে তুলেছিলেন। মুক্তিযুদ্ধে জনগণ কিংবা পাবলিক ইন্টারাকশনকে আমাদের সমন্বয়কেরা আর আওয়ামী লীগের লোকেরা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখায়, যেভাবে দেখায় সব তারাই করেছে, হুমায়ুন সেখানে মুক্তিযুদ্ধে পাবলিকের ট্রু অংশগ্রহণটাকে দেখিয়েছেন। এরপর স্বাধীনতার পরের বাঙালির সমাজ দেখাতে গিয়েও উনি বারবার সমাজে বিদ্যমান বহুত্বকে পুঁজি করেছেন। ডি ক্লাস মানুষ ওনার গল্প উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার হয়ে বারবার ফিরে এসেছে। এবারে সেই ফেরা কখনো আরোপিতা ফেরা নয়, জায়গা করে নিয়ে ফেরা। তার উপন্যাসের মসজিদের ইমামটা হন একজন সুন্দর মনের মানুষ। তার উপন্যাসের কাজের লোকটা এমন দার্শনিক কথা বলে বসেন যেটা ভাবাও যায় না। তার নাটকে একজন পয়সাওয়ালা সাবেক সরকারি কর্মকর্তা রিটায়ার করার পর মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা বের করতে চলে যান গ্রামে, এবং সেই চলে যাওয়ার দৃশ্য, যেই আবেগ, সেই আবেগ দর্শককে স্পর্শও করে। আর তার সিনেমার লাজুক হিন্দু গৃহবধূ নারীটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ নিয়ে বুকে বুলেট পেতে নেয়। তার গল্পের হিমু র্যাবের গুম আর ক্রসফায়ারের নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে হাসি ঠাট্টা করে বুঝিয়ে দেয় কি ভয়াবহ সর্বনাশা আলাপ দিচ্ছে তখনকার সরকার। তার টিয়া পাখি কোনো আপোষ ছাড়া দেশে জরুরি অবস্থা চলার সময় তুই রাজাকার বলার সাহস করে। বুদ্ধি প্রতিবন্ধী রাবেয়ার ধর্ষণ হত্যার মীমাংসা করে পাগলাটে মন্টু ফাঁসি কাঠে ঝোলে। এলাকার মাস্তানেরা তার গল্পে প্রেমে পড়ে সুন্দর মানুষ হয়ে যায়। 3 মামা ভাগিনার নানা ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা, এই সব কিছুতেই আপনারা দেখবেন ঘটনার গভীরে হুমায়ুন আমাদের অঙ্ক শেখাচ্ছেন, দর্শন শেখাচ্ছেন, এমপ্যাথির সমাজ তৈরি করার রাস্তা দেখাচ্ছেন। একটা কপট হেয়ালির মোড়ক বিবর্জিত কিন্তু উইটি, উন্নাসিক, বুদ্ধিজীবী, সমাজ সচেতন, স্ট্রেট ফরওয়ার্ড, বহুত্বকে এমব্রেস করতে পারা মানুষকে বারবার আপনি খুঁজে পাবেন হুমায়ুনের ক্যারেক্টারে। নিৎসে যেই উবারম্যানের কথা বলেন, আমার মতে হুমায়ুন মূলত সেই উবারম্যানের কথাই বলেন। বহুত্বকে বুকে নিয়ে একটা এমপ্যাথির বাংলাদেশ নির্মাণে বাঙালি মধ্যবিত্তকে নাড়া দিতে পেরেছেন যদি এরকম একজন মহান দার্শনিকের কথা আমাকে বলতে বলেন, আমি নিঃসন্দেহে হুমায়ুন আহমেদের কথা বলবো। আজ দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, দীর্ঘ এক নায়কের শাসনামলের অবসান ঘটেছে। এই সমাজটাতে এখন যে বুদ্ধিজীবী শূন্যতা তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়াম ফিল আপ করতে যুগপৎ আগ্রাসী হয়ে কাজ করছে এক মৌলবাদী গোষ্ঠী আর এক টিকটক প্রজন্ম। এদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হলে, বহুমতকে এমব্রেস করে সমতার সমাজকে বিনির্মাণ করতে হলে নতুন প্রজন্মের বুদ্ধিজীবীদের পঠন পাঠনে হুমায়ুন আহমেদকে যুক্ত করতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।